আর এই ফুলাটারে বলে কি রোগ, কি টনসিলাইটিস, অ্যাডনয়েড গ্ল্যান্ড বৃদ্ধি, নাকের পলিপাস। বুঝতেছেন হিসাবগুলো? তার মানে যে বাচ্চাদের বেশি আদর করে করে খাওয়ায় এই বাচ্চাদের এই রোগগুলো হয় বেশি। হ্যাঁ, নাকের পলিপাস। নাকের পলিপাসের একটা কথা বলি আগে। এই যে নাকের ভিতর পলিপাস হয়, এটা একটা গ্ল্যান্ড, নাকের গ্ল্যান্ড বাড়ে। তার এই যে টনসিল, এই গ্ল্যান্ড বাড়ে। টনসিল বড় হয়ে যায় না, এটার জন্য তো অ্যাভেলেবেল অপারেশন। টনসিল বৃদ্ধি পায়, নাকের পলিপাস হয়। আর অ্যাডনয়েড গ্ল্যান্ড, নাকের ভিতরে আরেকটা আছে, এটি অ্যাডনয়েড গ্ল্যান্ড, এটা বাইরে যায়। বাইরে যে নাক বন্ধ হয়ে যায়। ভালো মতো বুঝছেন এই কারণগুলো। এক নম্বর কারণ, আমরা যখন খেতে বসি না, এই যে আমাদের হাতের ঠিক এই মাথায় মাথায় আমাদের স্নায়ুর মাথা। ধরেন এই হাত দিলেন খাবারের ভিতর, খাবারটা গরম কি ঠান্ডা, কি আপনি চোখ বন্ধ করে বুঝতেছেন না? আচ্ছা, খাবারটা কি কোন গ্রুপের হইতে পারে? মাছ কি গোস্ত কি ডাল কি দুধ? বুঝতে পারবেন না চোখ বন্ধ করে? এটা কে বুঝাইতেছে আপনারা? হাত দিয়ে শুধু ধরলেন আর বুঝে ফেললেন এটা। এই যে হাত দিয়ে যে ধরলেন আর ব্রেনে বুঝলেন, এই হাতের সাথে ব্রেনের কানেকশন, শরীরের কানেকশন আছে না? ভালো মতো বুঝেন, গুরুত্ব সহকারে বাচ্চাদের বিষয়ে বলতেছি। এখন এই বাচ্চা যখন খাবার আসলো, ছোট বাচ্চা যখন একটু বুঝতে শুরু করে, হাঁটাহাঁটি করতে শুরু করে, তখন এই বাচ্চা যে খাবারে হাত দেয়, তাহলে ওর ব্রেনের ভিতর এরকম একটা খাবার, এটা যাবে না? আর খাবার হাত দিল না, হাঁ করালেন আর খাওয়ালেন। ভালো মতো বুঝেন, এই সংকেতটা কি গেল? সংকেত গেলে উপকার কি? যখন খাবারটা হাত দিলেন, তখন আপনার ব্রেনে গেল যে এরকম একটা খাবার আসতেছে। সঙ্গে সঙ্গে আপনার এই যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, তার বিভিন্ন অর্গান গুলো আছে যারা খাবারের ধরবে, এরা কি তৈরি হয়ে যায়, তৈরি রেডি। আর রেডি হইয়া আরেকগুলো সঙ্গে সঙ্গে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে লালাগুলো নিঃসরণ করাইতেছে। তখন যাওয়া শেষ, খাবারও দিয়ে ফেললো, দইটা সঙ্গে সঙ্গে খাবার সাবান যে আমরা আমরা চাবাই কিসের জন্য? লালাগুলো মিশে। লালাগুলো যতক্ষণ পর্যন্ত না মিশে ততক্ষণ পর্যন্ত গলৎকরণ হয় না। এই জন্য বৃদ্ধরা দেখবেন অনেক সময় চাবাইতেই থাকে আর গিলে না, কারণ লালা কমে গেছে ওদের। তাহলে এখন যখন আপনি এভাবে ধরলেন আগে, তখন আপনার সব অর্গান তৈরি হয়ে গেছে। খাবারগুলো দেওয়ার সাথে সাথে সে ধরে ফেললো, সব এনজাইম লালা মিশিয়ে দিল, আর ধরলো না। আপনি হা করলেন আর গলায় দিলেন, তখন যে অর্গান গুলো আছে এখানে, এগুলো তাড়াহুড়া করে কাজ করতে হয়। বুঝলেন না? আপনার উপর থেকে কিছু পড়বে, সুন্দর করে ধরলেন, এটা একটা, আর পড়তেছে ধরলেন, মাথায় বললো না হাতে বললো হিসাব নাই। এরকম করে তাড়াহুড়া করে কাজ করতে যে প্রত্যেক মুহূর্তে, তখন এই অর্গান গুলো বিরক্ত বোধ করে ওরা নষ্ট হয়ে যায়, কি করে ফুলে ওঠে, ওদের নিজস্ব কাজ থেকে ব্যতিক্রম ঘটে। কি নাকের এখানে অ্যাডনয়েড গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড ফুলে যায়। আর এই ফুলাটারে বলে কি রোগ, কি টনসিলাইটিস, অ্যাডনয়েড গ্ল্যান্ড বৃদ্ধি, নাকের পলিপাস। বুঝতেছেন হিসাবগুলো? তার মানে যে বাচ্চাদের বেশি আদর করে করে খাওয়ায় এই বাচ্চাদের এই রোগগুলো হয় বেশি। অবশ্যই, এটা তো আরেক ঝামেলা, ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। তাইলে তাইলে মূল স্রোতটা আগে বুঝেন, ওষুধ তো জানবেনই, ওষুধ তো আছেই, কিন্তু এখন যদি এই যে আমি চাকু দিয়ে কাটবো আর এই সেলাই করেন, তাহলে লাভ কি? আগে বুঝাই দিতে হবে, দুইটা বাচ্চা যার, একটা বাচ্চা তার, এরা এই রোগে ভুগে। আর যারা 5টা 10টা আছে, দেখার সময় গো, এটা দিয়ে খাইলে খাও, না খাইলে না খাও, আর হ্যাঁ খাইয়ে ফেলা, হ্যাঁ রোগও নাই, দেখবেন ভালো মতো দেখবেন। এই রোগগুলো নেই, বিশেষ করে টনসিল, নাকের গ্ল্যান্ড আর না খাওয়া, এইটা নাই, না খাওয়া দিয়েই তো সারুন না, দিয়েই সারুন। এই জন্য খুব সতর্ক সহিত প্রথম আগে দেখবেন, আমি তো পাগল হয়ে যেতে চাই, মানে ইসলামের এই যে বিয়ে যে কিসের জন্য আমরা পেছাল বলতেছি, আপনি বুঝতেছেন না তো জিনিসটা। প্রত্যেক মুহূর্তে এগুলো দেখতে পেয়েছি, প্রত্যেক মুহূর্তে। এই যে আমি বললাম না, শ্বশুরের ছেলে তিনি খায়, ওইটা খাওয়াইতে, ওইটা খাওয়াইতে, খাওয়াই পেট ভরাও শেষ। এই এই যে কি মাটিতে যদি পাড়ায় জুতা রাখলো, জুতা কইতা আর হেরা কইতে হিসাব নাই, জুতা যে কখন পাড়া দেয় না দেয় হিসাব নেই, কিনলে কি উনু ফালাইতে যে কয়টা খুঁজবেন আপনি জুতা ছাড়াই, তাহলে তাদের সর্দিও কম লাগতেছে। আর খাবারের হিসাবটা এই যে বিজ্ঞানগত ভাবে আপনি যখন ধরলেন, তখন আপনার গ্ল্যান্ড গুলো পরিপক্ক হলো একটা বয়সের পরে। যখন কুলে থাকে এদের তো তরল খাওয়াই, তখন আমরা কুলে যখন থাকে তখন তরল খাওয়াই, এগুলো তো হজমকৃত। আর মায়ের দুধ আরো পাতলা, সহজে হজম হয়। তারপরে যখন একটু বড় হয়, তখন আরো তরল খাওয়াই। যখন একটু হাঁটতে শিখে তখন তো শক্ত খাওয়াই। আর তখন তো ঝামেলাগুলো করতে শুরু হয় বেশিরভাগ। আর এই সময় যে হাত দিয়ে ধরে খায়, তাহলে ওর এই টনসিল গ্ল্যান্ড ফুলবে না, নাকের এই অ্যাডনয়েড গ্ল্যান্ড ফুলবে না, তারপর স্যালাইভারি গ্ল্যান্ড গুলো ফুলবে না,
তাতে সে ভালো থাকবে আর ইমিউনিটি ভালো থাকবে। ইমিউনিটি যখন ভালো থাকবে সে সবকিছু খাবে, হজম হবে, মোটা হবে। হ্যাঁ, তাহলে প্রথম শর্তটা হলো ওকে ওর মতো করে ছেড়ে দিতে হবে, ওকে হাত দিয়ে উঠেই খাইতে হবে, ওকে তুলে তুলে খাওয়াই না। এখন আনন্দ করে মাঝে মাঝে আমরা খাওয়াবোই, এটা তো আলাদা হিসাব। কিন্তু আপনি এই 10 বছর বয়স 12 বছর বয়স হয়ে গেছে বাচ্চারা তুলে নিয়ে খাও চামচ দিয়া, কি কি হ্যাঁ, খাক, সমস্যা নাই। ওই তো একটু ফেলবে, তার তুলে ফেলেন না। আরে আজব জিনিস, বাচ্চা বড়টাই ফেলছে, ছোটটাই ফেলছে, বড়টা তুলে তুলে খেয়ে ফেলছে। আপনার ওইখানে যে একটা, আমার শ্বশুরের প্রথম শর্ত হলো কোন 1% অপচয় করা যাবে না, অপচয় 0% নিয়ে আসতে হবে। তাহলে শয়তানের বন্ধু হবে না, শয়তান তোমার থেকে দূরে থাকবে। অপচয় 0%, অপচয় 0%। ভাত ফেলবে, একটা ভাত পড়া থাকলে ওই বাড়িতে রান্না ভাত, ওই দিন ও বাড়িতে রান্নাই ভাত। ভাত, এই যে পেঁয়াজ একটু বেশি করে খুশিয়ে বললেন, তারপরে আপনার ওই মরিচে অর্ধেক কেটে ফালাই দিলেন, সে যায় আর এগুলো দেখে দেখে কোথায় গিয়ে আছে পড়ে আছে। এগুলো 0%, বিশেষ করে অপচয়টা 0%। এই জন্য ভাত ফেলছে, ও তো ফেলবেই, তোমরা কি করো, তোমরা খাও না কেন উঠাইয়া। ওই জন্য এমন একটা ইয়ে দিবে, পাঠিয়ে দিল, বললো আরেকটা তুলে দিলে খেয়ে বসেছে, খাওয়া শেষ, পড়াও শেষ, খাওয়া শেষ। হ্যাঁ, এগুলো হয়, এগুলো দেখবেন। এই যে আমাদের এখানে তো আমার মেয়ের পিছাপিছি ছেলে আছে, ওরা তুলে তুলে খাই না, পরে না, পাশাপাশি। আর একজন মায়ে কতক্ষণ তুলতে মন চায়, খুঁটি খুঁটি তুলতে মন চায়, বড়রা ছোটরা ওইটা খুঁটে তোলারও আনন্দ মনে করে। ওইটাও একটা আনন্দ, আপনি জানেন না, দেখবেন আনন্দ এটা। যাই হোক, এদের হাত দিয়ে যে ধরে, তাহলে নার্ভ গুলো ব্রেনে ক্যাচ করলো, আর ব্রেনের যে অর্গান গুলো আছে এগুলা তৈরি থাকলো, সঙ্গে সঙ্গে দিলে সবকিছু তৈরি থাকে। এর জন্য এই অর্গান গুলো নষ্ট হয় না, টনসিলাইটিস হবে না, অ্যাডেনয়েড গ্ল্যান্ড বাড়বে না, আপনার গ্ল্যান্ড গুলো বাড়বে না। বিজ্ঞানগত ফর্মুলা। আর ইসলাম তো আছেই, ইসলাম তুলে তুলে খাওয়ানোর নিয়মে আছে নাকি? তুলে তুলে খাওয়ানোর নিয়মে নাই, সে একা একা উঠে যাবে। এই জন্য বাচ্চাদের নতুন ফর্মুলা এটা। আর দ্বিতীয় হলো যে বাইরের যে খাবার, বাইরের খাবার, দোকানের খাবার তারা পেটই ভরে না। দোকানে সকালে নাস্তা কি, সকালে একটা পাউরুটি, আরে কি কেক আর চিপস, এটা নাস্তা। সকালে যে কান্দে, আরে কান্দে তুমি দেও না, 2-3 দিন পরে দেও তো ওই টাইমে কান্দবে, 8টা 9টা 10টার সময় কান্দে, এর আগে তো খাওয়া হয়ে গেল, খাবার তৈরি হয়ে গেল। তাও বড় জোর একটু মুড়ি দেওয়া যেতে পারে, বড় জোর টুস্ট বিস্কুট। আমার শ্বশুর যারা থাকে, যারা মিষ্টিও নাই, তারপরে সাধনে আছেন একটা টুস্ট বিস্কুট, খড়খড়া খড়খড়া, এই খড়খড়াটা ধরেন একটা ভাঙ্গিয়া 3 জনে বাকি দিল, খাবি। মানে এটা আবার তো ওই যে ক্ষুধার জন্য কান্দনা বলা, খাও একটা ভেঙে, কারণ পেট ভরার ইচ্ছা না, চোখের নিশাটা মোটার জন্য। আর আমরা যদি 5টা 6টা বেশি করে খাও, টাকা আছে আমাদের, এই জন্য খাও। এই নিশাটা বন্ধ করতে হবে। যে বাইরের যে খাবার গুলো আছে, এইটা ওদের চোখের নিশাটা মিটানোর জন্য দিতেই তো হবে। বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে না, কিন্তু যত কম দিতে পারেন, তাহলে কি ওই ক্ষুধায় আপনার পেটটা পড়লো না, আর ওই খাবারগুলো যে আপনি ডিস্টার্ব করলো না। ভাত, মাংস, মাছ এগুলো খাবার দিলেন নিজের থেকে, তাহলে উঠে খাওয়াবে এক। দ্বিতীয়তে বাইরের খাবার 0-তে নিয়ে আসতে হবে। যদি না দিতে পারেন, তাহলে ওই যে যেগুলো টোস্ট বিস্কুট আছে, মুড়ি আছে, এগুলো অল্প পরিমাণে দিবেন, যাতে ওগুলোতে আপনার ডিস্টার্ব না করে। আর আপনার নিজের বাড়িতে তৈরি করা যে খাবারগুলো আছে, এগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন। গেল। যখন নাকের সমস্যা হয় যাদের, তাদের ঠান্ডা জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে। ঠান্ডা জাতীয় কি, ওই যে আপনার লিচি, জুস আছে না, এগুলো খায় কিন্তু অনেক বেশি বাচ্চারা। এখন এই যে স্টিক পায়, সমান স্টিক খায় দেখি, কিন্তু পোলামান আচারের উপরে ছুটি হয়, বাপরে বাপ কি পরিমাণ স্টিক যে খায়, এতে তো নাকের সমস্যা হবেই, গলারও সমস্যা হবে, ঠান্ডা যেয়া বসে যায়। তাহলে এই 2-3টা ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন, তারপরে হালকা কিছু ওষুধ ধরেন, আমরা বাচ্চাদের বেলায় এই যে একটা ওষুধ আছে, এটা হলো ক্যালকেরিয়াফস, ক্যালকেরিয়াফস। এটা এই 3X, এটা দিলে এটা খাবারের রুচি বাড়ায়। এই ওষুধটাই খাবারের রুচি বাড়ায়, শরীরে মানে বৃদ্ধি পায়, হৃষ্টপুষ্ট হয়। ঠিক আছে। এখন নাকের পলিপাসে আমরা আসি, এটা বাচ্চাদের খাবারের রুচি বৃদ্ধির জন্য লিখে নিতে পারি, 2 বড়ি করে দিনে 2বার। এটা বড়ি আকারে বাইকে মেকে একটা ওষুধ, সিপি। হ্যাঁ, CAL, ক্যাল, CARE, ক্যালকেরিয়া, এটা সিপি লিখে নেন শুধু, CP 3X, তাহলে হবে।